নমস্কার, আজ বাংলায় আপনাদেরকে স্বাগত। আমি দীপন রয়েছি আপনাদের সঙ্গে। এই মুহূর্তে আমি রয়েছি এক্সাইড মোড়ে। কেন রয়েছে এক্সাইড মোড়ে? কারণ বাংলা পক্ষ মিছিল শুরু করেছে ভুতুড়ে ভোটার বা বহিরাগত ভোটারের বিরুদ্ধে। এর আগে আমরা দেখেছি যে রাজ্য সরকার অর্থাৎ তৃণমূল নেত্রী, দলনেত্রী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ভুতুড়ে ভোটার বা বহিরাগত ভোটার নিয়ে একেবারে কটাক্ষ করেছে নির্বাচন কমিশনকে। এবারে সেই পথে হাঁটলো বাংলা পক্ষ। আমার ক্যামেরা পার্সন শক্তিকে বলবো দেখাতে। একেবারে সামনে যে ব্যানার রয়েছে সেই ব্যানারে লেখা রয়েছে বহিরাগত মুক্ত ভোটার লিস্ট চাই বাংলা, বহিরাগত ক্রিমিনাল মুক্ত বাংলা, বাংলা চাই বাঙালি। এই দাবিকে সামনে রেখেই একেবারে বাংলা পক্ষ মাঠে ময়দানে নামলো। এর আগে আমরা দেখেছি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের বড় বড় হেভিওয়েট নেতারা তারা কিন্তু একেবারে এই বহিরাগত ভোটার ইস্যু নিয়ে কিন্তু একেবারে চাঁচাছোলা আক্রমণ করেছে এবং সেই আক্রমণের তীর কিন্তু বিজেপি এবং নির্বাচন কমিশনের উপরে ছিল। এবং তারপরে আমরা দেখলাম যে কি নির্বাচন, বছর ঘুরতে নির্বাচন বাংলায়, এবং তার আগে এই ভুতুড়ে ভোটার বা বহিরাগত ভোটার ইস্যুতে যেভাবে পথে নামলো বাংলা পক্ষ, তা কিন্তু একেবারে নতুন করে মাত্রা দিল বাংলার রাজনীতিতে। এটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। আমরা দেখতে পাচ্ছি বাংলা পক্ষের সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায় তিনি একেবারে সামনের সারিতে রয়েছেন। তাদের বক্তব্য একটাই যে বহিরাগত মুক্ত ভোটার চাই, সেই দাবিকে সামনে রেখে তারা আজকে এই মিছিলে হাঁটছেন। এবং পিছনে যেখানেই তাকাবো সব দিকে কিন্তু পিছনে বাংলা পক্ষের সদস্যরা রয়েছেন এবং প্রত্যেকের হাতে দলীয় পতাকা রয়েছে এবং এই পতাকায় মাধ্যমে তারা নিজেদের প্রতিবাদের ভাষা ব্যক্ত করছেন। এবং তাদের একটাই দাবি যে এই বাংলা থেকে বহিরাগত যে ভোটার বা ভুতুড়ে ভোটার, সেই ভোটার নিষ্পত্তি করা হোক, তাদেরকে আইডেন্টিফাই করা হোক এবং তাদেরকে বিতাড়িত করা হোক। এই দাবিকে সামনে রেখে কিন্তু তারা আজকে পথে নেমেছে। আমরা দেখতে পাচ্ছি যে গর্গ চট্টোপাধ্যায় তিনি হেঁটে চলেছেন আর এই মিছিল যাবে এক্সাইড মোড় থেকে হাজরা মোড় পর্যন্ত। এবং এই মিছিলকে কেন্দ্র করে পুলিশি নিরাপত্তা যেমন রয়েছে আমরা দেখতে পাচ্ছি, সেই দিক থেকে বলার অপেক্ষা রাখে না যে এই আগামী দিনে এই বাংলা পক্ষের এই দাবি রাজনীতিতে, বঙ্গের রাজনীতিতে আরো নতুন করে মাত্রা যোগাবে, তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। দুই রাজ্যে ভোটার ভরে গেছে বাংলায়, ঠিক আছে, ভর্তি হয়ে গেছে বাংলার ভোটার লিস্ট, বহিরাগত ক্রিমিনাল ভর্তি। এখানে তারা বিভিন্ন শহরাঞ্চল, শিল্পাঞ্চলে ভরে গেছে, এমনকি এখন পঞ্চায়েত এলাকায় ঢুকে যাচ্ছে, ঠিক আছে। আমরা ক্লিন ভোটার লিস্ট চাই। পশ্চিমবঙ্গের হিন্দু বাঙালি ভোটি যারা, মুসলমান বাঙালি ভোটি যারা, আর পূর্ববঙ্গের থেকে আসা বাঙাল হিন্দু বাঙালি যারা, এছাড়া আর কে আমরা নির্ধারণ করবো না। এটা ইউপি, বিহার নির্ধারণ করবে বাংলার ভবিষ্যৎ, এটা আমরা মানবো না। বিজেপি বলছে এ রাজ্যের ভোটার তৃণমূল এনেছিল এবং বাম এনেছিল, তারাও এই বহিরাগত ভোটারের বিরুদ্ধে সোচ্চার হচ্ছে। অবশ্যই তারা মিছিলে আসেনি কেন? এই মিছিলে আসেনি কেন বিজেপি? এখানে তো শুভেন্দু অধিকারী দাঁড়িয়ে থাকার কথা ছিল। আমরা কি বলছি, রোহিঙ্গা হোক বা বিহার, বেআইনি ভাবে যদি ঢুকে থাকে জোড়া পায়ে লাথি মেরে আউট করে বলুক সেটা শুভেন্দু। রোহিঙ্গা হোক বা বিহার, বেআইনি ভাবে পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে ঢুকে থাকলে জোড়া পায়ে লাথি মেরে আউট করো। আগামী দিনে বার্তাটা বাংলা পক্ষ না বাঙালিদের। একেবারেই বাংলা পক্ষের সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায় তিনি যেমনটা বললেন যে আগামী দিনে বাংলা পক্ষ এই নিয়ে কোনো বার্তা দেবে না, বাঙালি দেবে। তার একটাই মূল দাবি যে এই আগামী নির্বাচনের আগে বহিরাগত যে ভোটার বা ভুতুড়ে ভোটার যে নিয়ে জল্পনা তৈরি হয়েছে তাদেরকে আইডেন্টিফাই করে বিতাড়িত করতে হবে বাংলা থেকে। পাশাপাশি বিজেপি এবং নির্বাচন কমিশনকে একযোগে আক্রমণ শানালেন গর্গ চট্টোপাধ্যায়। ক্যামেরায় শক্তি ক্রমশ সঙ্গে দীপন সরকার, আজ বাংলা।